রুমিকে করতে খুবই মজা লাগতো আমার। চলো কেমন করে করলাম, কি করে করলাম, কি করে খেলে খেলে এত মজা পেলাম, সে গল্পটাই আমি তোমাদেরকে শোনাবো। আর কি ছিল এই রুমি। আমি আর রুমি একই স্কুলে লেখাপড়া করি খুব ছোট থেকে। রুমি হচ্ছে একটি মধ্যবর্তী পরিবারের মেয়ে, আর আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, খুব ভালো ঘর থেকে বিলং করি আমি। তো আমি আর রুমি একই স্কুলে লেখাপড়া করতাম। রুমি দেখতে খুবই সুন্দর ছিল, ঠোঁটগুলো খুবই পাতলা পাতলা, নাকটা সরু, চোখ দুটো টানা টানা, কপালটা ছোট, মুখটা গোলগাল, গায়ের রং ফর্সা। আর লেখাপড়ার দিক দিয়ে ও ছিল ফার্স্ট ক্লাস, এই জন্য আমি ওকে এত পছন্দ করতাম ছোট থেকেই। যাক, আমরা হচ্ছে মেট্রিক কমপ্লিট করলাম। করার পরে আমি রুমিকে বললাম, শোন, আজকে কিন্তু আমরা ডেটে বেরোবো। রুমি বলল, কোথায় যাবি? বললাম, ঘুরবো, যেখানে মন চায় সেখানে যাবো, চল। আমি রুমিকে বলতে রুমি রাজি হয়ে গেল। আমরা একদিন কলেজ অ্যাবসেন্ট দিয়ে মোটামুটি বের হয়ে গেলাম, যে আমরা সারা দিন ঘুরতে 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 মানে এত পরিমাণ ঘুরেছি বলা যায় না। আমরা একটা রিসোর্টে উঠলাম, সেখানে সুইমিং ছিল, আমরা একসঙ্গে সুইমিং করলাম। সুইমিং থেকে রুমে গেলাম। তারপর রুমি খুবই সুন্দর একটা টাওয়াল পেঁচিয়েছিল, ও টাওয়ালটা টান দিয়ে খুলে নিলাম। ও বলল, কী করছিস তুই রনক? আমি বললাম, দেখ, লজ্জার কী আছে, দুদিন আগে আর পরে হবারই ছিল, তুই তো আমার পছন্দের মানুষ, বাধা দিস না। রুনিকে আমি কাছে টেনে নিলাম, নেওয়ার পরে ওর উপরের বাগানের 2টি ফুলের গন্ধ আমি ইচ্ছা মতো নিতে থাকি, সাথে লাড়াচাড়াও করতে থাকি। রুনি বাধা দিল না। বাধা না দেওয়ায় আমার সাহসটা আরও বেড়ে গেল। আমি রুনিকে বললাম, নিচের বাগানে যাওয়ার পারমিশন কি দেবি? বলল, পারমিশন গ্যারান্টেড। অমনি দেরি না করে চলে গেলাম নিচের বাগানে, সেই এক ফুলের 2 পাপড়িতে। 2টা পাপড়ি 2 দিকে রেখে ভিতরে ঢুকে গেলাম, যে সুন্দর করে জল খেতে থাকলাম। জল যতই পান করছিলাম ততই আমার পিপাসা যেন শান্ত হচ্ছিল। যেমনি শান্ত হচ্ছিল তেমনি পিপাসা আরও বাড়ছিল। এর জন্য আমি খুবই জোরে জোরে জল পান করতে থাকি। অন্যদিকে রুনি বলতে থাকে, আমি খুবই মজা পাচ্ছি, আমার খুব ভালো লাগছে, দে, আরও দে। আমি বললাম, তাই, ঠিক আছে। আমি এটা করতে করতেই রুনি আমাকে টান দিয়েই ফেলে দিল বিছানার উপর। দেওয়ার পরে ও আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপরে পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমাকে বেপানা আদর করতে থাকলো। আমি খুবই এনজয় করেছি। তারপর ও আমাকে এত পরিমাণ চুমু দিল যা কল্পনা করার বাইরে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি সুন্দর করে ওকে শোয়ালাম, সে অনেক আদর করতে থাকলাম বিভিন্ন স্টাইলে। তারপর হচ্ছে মেশিন সেট করে স্টার্ট করলাম। ও প্রথমে খুব ব্যথা পেয়েছিল, বলছে একটু আস্তে আস্তে দিস, ফার্স্ট টাইম তো। আমি বললাম, আমার মাথায় আছে, মজা দেব, কষ্ট দেব না, টেনশন নিস না। তারপর ভাবলাম, যদি আমি শুধু নিচের বাগানের ফুলে থাকি তাহলে ওর ব্যথা হতে পারে, আমাকে উপরের বাগান থেকে শুরু করে, হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, নিচের বাগানেও থাকতে হবে। তারপর আমি উপরের বাগানে যেমন নাড়াচাড়া করছিলাম, মধুপান করছিলাম, ঠিক একইভাবে নিচের বাগানও স্টার্ট রেখেছিলাম। ও বলছিল, আমার খুবই মজা লাগছে। তো যাক, আমরা সেদিন ওই রিসোর্টে 6 ঘন্টা ছিলাম। 6 ঘন্টার মধ্যে হচ্ছে আমরা 3 বার করেছি, অনেক এনজয় করেছি। এভাবেই হচ্ছে আমরা সেদিন ওখান থেকে বের হয়ে আসলাম। আসার পরে সব জায়গা মোটামুটি ঘুরলাম, যেহেতু আমরা গাড়ি নিয়ে বের হয়েছি, ঘুরলাম, ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া করছি, এনজয় করছি। এভাবে সারা দিন শেষ, সন্ধ্যা ঘনিয়ে আসলো। রুনি আমাকে বলছে, আমাদের এবার বের হওয়া উচিত, না হলে বাসায় সমস্যা হবে। আমি বললাম, ঠিক আছে চল। যেহেতু গাড়ি নিয়ে গেছি, নিজের গাড়ি, আমরা সুন্দর করে বের হয়ে পড়লাম। ওকে ওর বাড়িতে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমি চলে আসলাম। আসার পরে রাতে ওকে ভিডিও কল করলাম, বললাম, রুনি কেমন আছিস? রুনি আমাকে বললো, হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি বললাম,
তোকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। আজকের দিনটা আমাদের জীবনের সেরা একটা দিন ছিল। বিশ্বাস কর, এত আনন্দের হবে তা কখনো ভাবিনি। আবার কবে যাব? অপর সাইড থেকে রুনি আমাকে বলল, সেটা তোর জন্য শুধু স্পেশাল দিন ছিল, আমার জন্য নয় বল? আমি তো একদম মানে কি বলবো, পাগল হয়ে গেছি। তোর নেশা যেন আমার নাক থেকে কাটছেই না। শোন না, কালকে আমরা কলেজে অ্যাটেন্ড করব। তার পরের দিন প্রয়োজনে ছুটি নিয়ে আমরা বের হব। তো রুনির কথা মতো আমরা কালকে কলেজে গেলাম। যাওয়ার পরে সেখান থেকে ছুটি নিলাম। বাড়িতে তো বললাম যে আমরা কলেজে যাচ্ছি। তো পরের দিনও আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা অন্য আরেকটি রিসোর্টে গিয়েছি। রিসোর্টে যাওয়ার পর সেখানে বিশাল বিশাল মানে এমন কোনো জিনিস নেই সেখানে নেই। তো আমরা প্রথমে গেলাম, যাওয়ার পর চরকিতে উঠেছি। তারপরে আমরা অনেক এনজয় করেছি, ট্রেনে উঠেছি। তারপরে আমরা আইসক্রিম খেলাম। তারপর আমরা সুইমিংয়ে গেলাম। সুইমিংয়ে যাওয়ার পর আমরা আবারও সুইমিং করেছি। সুইমিং করার পরে আমরা সেখানে একটা রুম বুকিং করলাম। করার পরে মোটামুটি সুইমিং টুইমিং করে পুরাই ভিজা অবস্থার পর আমরা রুমে গেলাম। রুমে যাওয়ার পরে সেদিন রুনি একটি সাদা টি শার্ট পরেছিল। হ্যাঁ, ওকে দেখতে খুব দারুণ লাগছিল। যাই হোক, রুমে আসলাম। আসার পরে ওর গেঞ্জিটা ও খুলে ফেললো। ফেলার পরে ও একটা টাওয়াল পেঁচিয়ে নিল। নেওয়ার পর আমি তো চুপচাপ করে দেখছি, মাথা নষ্ট। তো টাওয়াল পেছালো, আমি অমনি পিছন থেকে এসে ওকে জড়িয়ে ধরলাম। ধরার পরে বলল, কি তর সইছে না? বললাম, না, সে কি আর সয়? তর সওয়ার জন্য কি আর এত কিছু? কিন্তু আমি এটা বুঝতেই পারিনি যে কখন আমি সত্যি সত্যি রুনিকে ভালোবেসে ফেলেছি। তো পরের দিন যখন আমরা এনজয়ের জন্য বের হলাম, খুবই আনন্দ করছিলাম। তো সেই দিনও আমি ওর সাথে 4 বার করলাম। ফার্স্ট বার ছিলাম 40 মিনিট, তারপরে আমাদের ওটা মোটামুটি 50 মিনিটের মতো হয়েছিল, তারপরে 1.5 ঘন্টা। এইভাবে আমরা সেদিনও 4 বার করেছি। অনেক অনেক মজা করেছি, কল্পনাও করতে পারবে না। তো ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে, যার কারণে আমি তোমাদেরকে খোলামেলা কিছু বলতে পারি না। তোমরা অবশ্যই বুঝে নিও। অনেক মজা করলাম। করার পরে রনি আমাকে বলল, তোকে তো একটা কথা বলা হয়নি। আমি জিজ্ঞাসা করলাম, কী কথা বল? বললো, বাড়িতে কিন্তু 3 দিন আমাকে দেখতে এসেছে, আমাকে নাকি বিয়ে দিয়ে দেবে। এই কথা শুনতেই আমার চোখের কোণে জল চলে আসে। আমি বললাম, না রনি, দেখ, ভালো আমি তোকে বাসি, তোর দেহ আমার কাছে, মন আমার কাছে, বিয়ে অন্য কোথাও হবে মানে এটা কী বলিস? তখন আমাকে রনি বলল যে বাড়ি থেকে এটাই বলেছে, 1 সপ্তাহের মধ্যে নাকি আমার সব কিছু সেটেল হয়ে যাবে, বিয়ে শাদী। এই কথা শুনতেই আমি বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর আমি আমার বাবা মাকে বললাম যে তোমরা তো কম বেশি সবাই জানো, রনি আমার বান্ধবী, আমরা একসঙ্গে ছোটো থেকে লেখাপড়া করেছি। বললো, হ্যাঁ। তো বাবার সাথেও তো খোলামেলা আলাপ আমি করতে পারবো না। তুমি রুনির বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। যদি রুনিকে এবারে বউ না করে আনো, তাহলে আমাকে চিরতরে তোমরা হারিয়ে ফেলবা। তো মাকে এই কথা বলতে মা আমাকে বলল, বুঝে বলছিস? তো আমি বললাম, হ্যাঁ, আমি যথেষ্ট বড় হয়েছি, বুঝেই বললাম। তো মা আমাকে বলল, নিজের ক্যারিয়ার এখনও দাঁড় করালি না, এত অল্প বয়স, মাত্র কলেজে পড়ছিস, ইউনিভার্সিটি লেভেলেও যাসনি, এই সময় বিয়ে শাদী? বললাম, মা দেখো, আমার তো ইচ্ছে ছিল না আমি ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে শাদী করবো। কিন্তু বিষয়টা এরকম, রুনি আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। রুনির কিছু হয়ে গেলে বা অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। আমার কি হবে আমি জানি না। আমার মনে হয় তোমরা আমাকে হারাই ফেলবা। রুনির বাবা মা ওকে বিয়ে দেবে, এটা নাকি বলে দিয়েছে। তো বিয়ের পরেও লেখাপড়া করা যায়, মা ক্যারিয়ার তৈরি করা যায়। আমি চাই তুমি রুনিকে এই বাড়ির বউ করে নিয়ে আসো। তো আমার কথা মতো মা রুনিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, তারা অ্যাকসেপ্ট করেছে। ওই সপ্তাহে আমাদের বিয়ে হয়ে গেছে। তারপরে রুনি আমার হয়ে গেছে। আর আমি রুনিকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, কল্পনা করতে পারবো না। আর ও দেখতে এতই সুন্দর যে ওকে যতই খেলি, যতই করি, যতই খাই, আমার না স্বাদই মেটে না। তো আমরা এখন একসাথে আছি, প্রতিদিন এনজয় করি, যখন তখন করি, লেখাপড়া করছি, পাশাপাশি যে আমরা একটু কাজ করছি যাতে আমাদের চলতে কোনো সমস্যা না হয়। সব কিছু বাবা মার উপরে চাপিয়ে দেয়নি। তো
তো এই ছিল আজকের গল্প। তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লাগে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।